আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির আনাম। আজকে ৭০,৭৫০ টাকার বিল নিয়ে আসছি। আজকের বিলটা কিন্তু অফার প্রাইস থাকতেছে, প্রত্যেকটা কোম্পানি ডিসকাউন্ট থাকতেছে, ক্যাশিং ফ্রি থাকতেছে, গেমিং কিবোর্ড থাকতেছে, গেমিং মাউস থাকতেছে, 16 জিবি র্যাম থাকবে, 3600 মেগাহার্জের রাইজেন 5 এর 5600 প্রসেসর থাকবে, জেন 4 এর মাদারবোর্ড থাকবে। কি ধরনের কম্পোনেন্ট নিয়েছি, কেনই বা নিলাম, কি কাজের জন্য আপনারা এই পিসিটা কিনবেন, প্রত্যেকটা কোম্পানির দাম এবং অফার প্রাইস কেন দিচ্ছি, আপনারা যারা স্টুডেন্ট আছেন, যারা একটা 70-এর মধ্যে বিল চাচ্ছিলেন গ্রাফিক্স কার্ড সহ উইথ মনিটর, মাউস, কিবোর্ড, এভরিথিং, তাদের জন্য আজকের বিলটা। চল ভিডিওটা শুরু করি। শুরুতে মাদারবোর্ড নিয়ে কথা বলবো। আমরা এখানে বায়োস্টার একটা মাদারবোর্ড চয়েস করছি। এই মাদারবোর্ডটা চয়েস করার পেছনে প্রথম কারণ হচ্ছে এই মাদারবোর্ডটা ৮৫০০ টাকা প্রাইস। ৮৫০০ টাকা প্রাইসে এটাতে আপনি 5600X 5700X ইউজ করতে পারবেন। এই কারণেই, কারণ এই মাদারবোর্ড জেন 4 সাপোর্ট করে। যেহেতু 5600X 5700X জেন 4 সাপোর্ট করে, এজন্য আমরা এই মাদারবোর্ডটা নিয়েছি। এবং এই মাদারবোর্ড দিয়ে কিন্তু আমরা ইন্টেলের আর্ক A750 গ্রাফিক্স কার্ড পর্যন্ত পেয়ার করে কিন্তু সেল করছি এবং কাস্টমার ফিডব্যাক জানার চেষ্টা করছি যে পারফরমেন্স কেমন। 3060 গ্রাফিক্স কার্ড দিয়েও কিন্তু আমরা এই মাদারবোর্ড দিয়ে পিসি বিল্ড করে সেল করছি, পারফরমেন্স দুর্দান্ত বলছে। প্রত্যেকটা কাস্টমারে কিন্তু গ্রাফিক্স কার্ড কেনার জন্য বাজেট ভিন্ন থাকে, প্রাইসটা তখন ডিফারেন্স হয়ে যায়। যদি আপনার বাজেট থেকে থাকেন 80-90, তখন আপনি আর্কের A750 গ্রাফিক্স কার্ড অথবা আপনি RTX এর 3050, 3060, 4060 দিয়ে পিসি বিল্ড করতে পারেন। এখন কথা হচ্ছে যে আপনাদের বাজেট, আমরা এই বিলটা করছি ৭০,৭৫০ টাকা। এই বিলটা যদি আপনি অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রাইজিং করেন, দেখবেন যে টোটাল বিলটার প্রাইস আসবে অলমোস্ট ৭৮,০০০ টাকা। আমরা কিন্তু এটা একটা অফারে আপনাকে দিলাম, এখানে ক্যাশিংটা ফ্রি থাকবে, ক্যাশিং কোনো প্রাইস ইনক্লুড হবে না এবং প্রত্যেকটা কোম্পানির কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল প্রাইস আপনাকে অফার প্রাইস বলে দিব এবং পছন্দ হবে। এই বোর্ডে র্যামের স্লট 2টা আছে, NVMe স্লট একটা আছে এবং এই স্লটে আপনি NVMe জেন 3 একটা NVMe ইনস্টল করতে পারবেন, জেন 4 এর একটা NVMe ইনস্টল করতে পারবেন। যদি আপনি মনে করেন যে না আমি 5600G 5700G দিয়ে পিসি বিল্ড করব, তখন যদি এই বোর্ডটা নিতেন, তখন আমি বলতাম যে ভাই আপনি জেন 4 NVMe নেবেন না, জেন 3 নেবেন, কারণ ওই দুইটা প্রসেসর কিন্তু অর্থাৎ 5600G এবং 5700G প্রসেসর কিন্তু জেন 3 পর্যন্ত কাজ করে। যেহেতু আমরা 5600 প্রসেসর নিচ্ছি, গ্রাফিক্স কার্ড ছাড়া ডিসপ্লে আসবে না, আমরা এখানে 1660 Ti গ্রাফিক্স কার্ড নিয়েছি এবং এই মাদারবোর্ডটা চয়েস করছি। এখন এই মাদারবোর্ডের এগেইনস্টে কিন্তু বাজারে আপনি গিগাবাইটের B550MK, B550DS3H, MSI এর মধ্যে B550 Mortar Max, Asus এর মধ্যে B550M+, M+ Wi-Fi এই ধরনের মাদারবোর্ডগুলো পারচেস করতে পারেন। দেখেন, আপনি যেহেতু বাজেট বিল্ড করবেন, ওই মাদারবোর্ডগুলোর প্রাইস কিন্তু স্টার্টিং 11,000 টাকা থেকে। B550MK গিগাবাইটের বোর্ডটার প্রাইস কিন্তু 11,000 টাকা স্টার্টিং, কিন্তু এটা যে VRM আর এটা যে VRM অলমোস্ট সেম। ডিফারেন্স কোথায়? ওই মাদারবোর্ডে কিন্তু র্যামের স্লট 4টা, এটাই 2টা। এখন বিষয়টা কি, র্যাম স্লট 4টা কিন্তু প্রয়োজন নেই, আপনি কিন্তু 2 র্যাম স্লটে কিন্তু 1632 জিবিও কিন্তু ইনস্টল করতে পারবেন। 4 র্যাম স্লটেও কিন্তু আপনারা 1632 জিবি পর্যন্ত সর্বোচ্চ আপনি কিন্তু ইউজ করবেন, বা 8 এর 16 জিবি ইউজ করবেন। বিষয়টা হচ্ছে পারফেক্ট বিল্ড, পারফেক্ট প্রাইস এবং এই মাদারবোর্ডটা কিন্তু অফিসিয়াল মাদারবোর্ড। ৮৫০০ টাকা 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। এই মাদারবোর্ডের সাথে কিন্তু আমরা প্রসেসর নিয়েছি 5600 প্রসেসরটা এইটা 5600 প্রসেসর আর 5600G প্রসেসরের মধ্যে বেসিক ডিফারেন্স কি, এটা অনেকে ভুল ভেবে 5600 কোড করেন, কারণ 5600G যখন আপনারা অনলাইনে বিভিন্ন কোটেশন নেন, দেখবেন যে প্রসেসরের প্রাইস আপনাকে 13,000 টাকা করতেছে। আবার আমরা যখন আপনাদের অফার দিই, যারা আমাদের ভিউয়ার্স, দেখবেন যে আমরা 11,500 টাকা, কেউ 11,000 টাকা, কেউ 11,900 টাকা, 12,000 টাকায় 5600G দিয়ে পিসি বিল্ড করি। কিন্তু দেখেন ওই প্রসেসরে কিন্তু গ্রাফিক্স কার্ড বিল্ট ইন আছে। তাহলে 5600 প্রসেসরে গ্রাফিক্স কার্ড বিল্ট ইন নেই, তাহলে কেন 12,500 টাকা এই প্রসেসরটা, অর্থাৎ 5600 প্রসেসরের প্রাইস আমরা 12,500 টাকা অফার প্রাইস করছি, মার্কেটে 13,000 টাকা রেট চলতেছে। তাহলে এই প্রসেসরটা কেন কিনবেন? এটার হচ্ছে ক্যাশ মেমোরি। দুইটা প্রসেসরে কিন্তু আপনার কোর থ্রেড সেম। 5600Gর কোর কিন্তু 6 কোর, থ্রেড 12 থ্রেড। 5600 প্রসেসরেও কোর 6 কোর এবং থ্রেড 12 থ্রেড। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে ক্যাশ মেমোরি। 5600Gর ক্যাশ মেমোরি হচ্ছে 19 MB আর শুধু 5600 প্রসেসরের ক্যাশ মেমোরি 35 MB। যারা একটু এডিটিং করেন, গ্রাফিক্সের কাজ করেন, গেমিং করেন, ক্যাশ মেমোরি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আপনারা নেট ঘেটে দেখে নিন। এই প্রসেসরটার প্রাইস 12,500 টাকা, 3 বছর ওয়ারেন্টি পাবেন। আনঅফিশিয়াল প্রসেসর। আজকের এই বিলটাতে আমরা শুধু প্রসেসরটাই আনঅফিশিয়াল রাখতে পারছি, কারণ অফিশিয়ালি বাংলাদেশে কোনো AMD ডিস্ট্রিবিউটর নেই, যে কারণে আমরা আনঅফিশিয়াল প্রসেসর দিয়েই পিসিগুলো বিল্ড করে দিচ্ছি এবং আপনারা এটা জানেন। 3 বছর ওয়ারেন্টি সহ 12,500 টাকা প্রাইস চলতেছে। আপনি চাইলে কিন্তু এই মাদারবোর্ডে পরবর্তী সময়ে 5600X 5700X 5800X পর্যন্ত আপগ্রেডের অপশন রাখতে পারতেছেন। গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে কিন্তু এই মাদারবোর্ডে 3060 4060 4060 Ti পর্যন্ত আপনি এই মাদারবোর্ড অনায়াসে লোড নিবে।
আমরা এখন র্যাম নিয়ে কথা বলবো। আমরা র্যাম নিয়েছি পেট্রিয়টের র্যাম। পেট্রিয়টের যে দুটো র্যাম নিয়েছি এই দুটো র্যামে কিন্তু মেগাহার্টজ 3600 মেগাহার্টজ। কেন 3600 মেগাহার্টজ নিলাম? প্রসেসর বলতেছে 3200 মেগাহার্টজ সাপোর্ট করে, মাদারবোর্ড বলতেছে 4300 মেগাহার্টজ ওসি মোডে এক্সএমপি এনেবলে সাপোর্ট করে। তাহলে আমি কেন 3600 মেগাহার্টজ নিলাম? এখন দেখেন এই বিলটা DDR4 বিল্ড উইথ গ্রাফিক্স কার্ড বিল্ড। গ্রাফিক্স কার্ডটা অনেক ভালো একটা কার্ড হওয়ার কারণে এবং মনিটর সহ একটা ব্র্যান্ডের কিবোর্ড মাউস, গেমিং কিবোর্ড মাউস সহ কিন্তু এই বিলটা 70-এ আসছে। এখন অনেকেই বলবেন যে ভাই আমি 7000 সিরিজ দিয়ে পিসি বিল্ড করব, কার্ড পরে নিব, DDR5 সিরিজ বিল্ড করব। হ্যাঁ করতে পারেন, কিন্তু তখন আপনি 70,000 টাকায় আমাদের বিল্ড আসবে DDR5 এর বিল্ড। এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এখন থেকে আমরা বেশ কিছু 7000 সিরিজের প্রসেসর নিয়ে পিসি বিল্ড নিয়ে আসবো DDR5 এর। তখন আপনাদের সাথে আমরা কম্পেয়ার করে দেখাবো যে কেন আপনি গ্রাফিক্স কার্ড সহ DDR4 এ থাকবেন। আমি এখন একটু ছোট করে বলে দিচ্ছি, আপনি যখন 7000 সিরিজে যাবেন তখন গ্রাফিক্স কার্ড ছাড়া DDR5 একটা বিল্ডই মনিটর সহ আপনাকে 70-75 পারচেজ করতে হবে। তখন কিন্তু আপনি গেমিং বা এডিটিং এ করতে পারবেন না। এর কারণ হচ্ছে ওই সকল প্রসেসর 7600, Ryzen 7 7700 এই ধরনের প্রসেসরগুলোতে যে গ্রাফিক্স কার্ডটা বিল্ট ইন থাকে, এটা দিয়ে খালি আপনি ডিসপ্লে আউট করে আপনি মনিটর ইউজ করতে পারবেন, কিন্তু ভারী কোনো ফাইলের কাজ করতে পারবেন না। আর যখন আপনি পারফেক্টলি একটা পিসি বিল্ড করবেন যে আমি আপাতত 2-3 বছর পিসিটাকে আপগ্রেড করব না, তাহলে আপনি গ্রাফিক্স কার্ড সহ 70 এর মধ্যে একটা বিল্ড করে নেবেন, যাতে আপনি এখনই আপনার গেমিং পারপাসটা সলভ করতে পারেন, আপনি আপনার এডিটিং পারপাসটা সলভ করতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন, ডিজিটাল মার্কেটে কাজ করতে পারেন, যাদের বাজেটটা এরকম আছে, এই বাজেটে আছে। এখন 3600 মেগাহার্টজ র্যাম এর কারণটা কি? এটাই হচ্ছে কারণ, যখন আপনি বোর্ড 3600 মেগাহার্টজ সাপোর্ট করতেছে, প্রসেসর 3200 করতেছে, যখন আপনি এক্সএমপি করে 3600 করবেন তখন আপনার পারফরম্যান্সে 20% পারফরম্যান্স পুশ করবে। এটাই হচ্ছে কথা। আমরা যখন 3200 মেগাহার্টজ র্যাম দিয়ে পিসিগুলো বিল্ড করে সেল করছি এবং 3600 মেগাহার্টজ র্যাম দিয়ে পিসিগুলো এক্সএমপি এনেবল করে সেল করছি, তখন দেখছি যে হ্যাঁ পারফরম্যান্স 20% বৃদ্ধি করতেছে। এখানে আরেকটা জিনিস নিয়ে আমরা কথা বলবো, NVMe কেন এই বিলটা 70,000 টাকা ক্রস করলো? আমরা তো এই বিলটা পারলে 65-তে করতে পারতাম, আমরা এই বিলটা চাইলে কিন্তু 60-এও করতে পারতাম। কার্ডটা কম দামে নিয়ে, র্যাম একটা নিয়ে, বা NVMe Gen 3 নিয়ে। Gen 4 এর NVMe বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, ওই পর্যন্ত আপনারা দেখতে থাকেন। র্যামের কিন্তু RGB হওয়ার কারণে র্যামে হিটসিন আছে, কোয়ালিটি র্যাম, লাইফ টাইম ওয়ারেন্টি, এই জন্য দুইটা র্যামের প্রাইস পড়ছে কিন্তু 3000 টাকা করে ইচ, 6000 টাকা। বাজারে অন্যান্য ব্র্যান্ডের র্যাম দেখবেন যে টিম আছে, কর্সের আছে, G-Skill আছে, এই ধরনের 3600 মেগাহার্টজের একটা 8GB র্যামের প্রাইস 3800 থেকে 4000 টাকার কাছাকাছি। সেখানে এই দুইটা র্যামের প্রাইস কিন্তু আপনি 3000 থেকে 6000 টাকায় পেয়ে যাচ্ছেন, এবং ভালো একটা কোম্পানির প্রোডাক্ট, অফিসিয়াল প্রোডাক্ট, 3000 টাকা 6000 টাকা। র্যামে লাইট জ্বলবে, 3600 মেগাহার্টজ হচ্ছে এবং হিটসিন আছে, যে কারণে পারফরম্যান্স অ্যাকুরেট আসবে। যেহেতু গরম পড়ছে, যতটুকু ঠান্ডা রাখা যায় প্রোডাক্টগুলো কিন্তু আজকে আমি খুব ভালো কম্পোনেন্ট নিছি। দুটো র্যামের প্রাইস 6000 টাকা, একটা র্যাম 3000 টাকা করে। যদি বাজেট কম থাকে তখন আপনি একটা র্যাম দিয়ে পিসি বিল্ড করতে পারেন, বা নন RGB 3200 মেগাহার্টজ র্যাম দিয়ে পিসি বিল্ড করতে পারেন, তখন বাজেটটা কমে আসবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার কোটেশনটা দিবেন, আমরা আপনাকে বেস্ট একটা প্রাইস দিব। যদি প্রাইস পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের কাছ থেকে পিসিটা বিল্ড করে নেবেন, ঠিক আছে? আমাদের দোকানের নাম কিন্তু ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম, আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন। আমরা এখন কথা বলবো NVMe নিয়ে। Adada Legend 900 সিরিজের একটা NVMe। কেন আমরা এই NVMe নিয়েছি? এটার কিন্তু একটা মডেল আছে Gen 4 PCI Express ভার্সন 4 এবং 2280। আচ্ছা, এই NVMe-টার একটা সবচেয়ে বড় ফিচার, আপনি যখন Gen 3 একটা NVMe এটার সাথে ইউজ করবেন 4 টাইম ফাস্টার, 4 গুণ। অর্থাৎ দেখেন Gen 3 একটা NVMe HP, Lexar, Adata, কিংসম্যান, কিংস্পেস, স্যামসাং, যে ধরনের Gen 3 এনভিগুলো আপনি পারচেস করেন, ম্যাক্সিমাম রিড স্পিড থাকে 3500 mbps। স্যামসাং বলার উদ্দেশ্য হচ্ছে 3500 mbps সর্বোচ্চ থাকে। এবং রাইটে গেলে দেখবেন যে HP 2700 2600 দিচ্ছে, অন্য ব্র্যান্ড 2000 এর নিচে রাইট স্পিড দিচ্ছে। তাহলে কেন আমি এটা নিলাম? এটার কিন্তু রিড স্পিড 7000 mbps ডেস্কটপের ক্ষেত্রে, ল্যাপটপের ক্ষেত্রে, এবং এটার কিন্তু রাইট স্পিড 5400 mbps। এখন দেখেন এই NVMe-টা Gen 4 NVMe, যেহেতু 5600 প্রসেসর Gen 4 সাপোর্ট করে। আমার যে মাদারবোর্ডটা আমরা এখানে চয়েস করছি বায়োস্টারের এই মাদারবোর্ড 550 সিরিজ হওয়ার কারণে এই মাদারবোর্ডটা Gen 4 সাপোর্ট করতেছে। আমি Gen 4 NVMe নিয়েছি। তাহলে হচ্ছে কি, টোটাল পারফরম্যান্সটা আপনি যখন একটা 70000 টাকার পিসি বিল্ড করতে যায়, দেখবেন যে আপনি অনেক সময় বাজেট ফ্রেন্ডলি NVMe কিনতেছেন, আপনি র্যাম কমাচ্ছেন, বোর্ডটা ভালো নিচ্ছেন, আপনি প্রসেসরটা ভালো নিচ্ছেন, কার্ড কিনতে পারতেছেন না, তখন যেই পারফরম্যান্সটা আপনি পাবেন তার থেকে 10 গুণ ফাস্ট এই পিসি বিল্ডটা হচ্ছে। আপনি 1080p-তে হাই সেটিংসে, আল্ট্রা সেটিংসে গেমিং করতে পারতেছেন। আপনি এডিটিং এর ক্ষেত্রে প্রিমিয়ার প্রোতে খুব
খুব দ্রুত রেন্ডারিং কাজ করতে পারতেছেন, আফটার ইফেক্টে ভালো একটা পারফরমেন্স পাচ্ছেন, 3D তে কাজ করতে যাচ্ছেন ভালো একটা পারফরমেন্স পাচ্ছেন, DaVinci Resolve এটার জন্য ঠিক আছে। যারা অটোক্যাডে কাজ করেন এই পিসিটা ভালো একটা পারফরমেন্স দিবে। আমরা এই এনভিএমটা প্রাইস করতে পারছি 6500 টাকা। এটা কিন্তু ওয়ারেন্টি 5 ইয়ার্স, অফিসিয়াল প্রোডাক্ট, রিডি স্পিড 7000 Mbps, রাইট 5400 Mbps এবং Gen 4 এর মাদারবোর্ড, Gen 4 এর NVMe, Gen 4 এর প্রসেসর দুর্দান্ত পারফরমেন্স দিবে। আচ্ছা, এখানে এই NVMe এর এগেইনস্টে আপনি দেখেন বাজারে কিন্তু টিম আছে, বাজারে স্যামসাং আছে, বাজারে নিটাক আছে, বাজারে কিন্তু অন্যান্য আরো বেশ কিছু ব্র্যান্ডের Gen 4 এর NVMe আছে, কিন্তু এটা যে রিড রাইট স্পিড ওয়ারেন্টি সার্ভিস যেটাই বলেন না কেন এই বাজেটে এটাই সেরা। আমি ঘাটাঘাটি করে দেখছি, আপনারাও পিসি বিল্ড করবেন, অনেক কিছু আপনারা চেকচুক করে জানতে চাইবেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনি এটার বাজেট অনুযায়ী এটা বেস্ট। 5 ইয়ার্স ওয়ারেন্টি, অফিসিয়াল প্রোডাক্ট। এটার সাথে কিন্তু আমরা এখন চলে আসবো গ্রাফিক্স কার্ড নিয়ে। গ্রাফিক্স কার্ড কিন্তু আমরা নিয়েছি প্যালাডিনের 1660 Ti একটা গ্রাফিক্স কার্ড। কেন এই গ্রাফিক্স কার্ড নিলাম? আপনি তো এই বাজেটে দেখেন এটার প্রাইস করতে পারছে 22500 টাকা। এই গ্রাফিক্স কার্ডটা 6GB একটা গ্রাফিক্স কার্ড এবং এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু যথেষ্ট ভালো একটা পারফরমেন্স দিবে, সম্মিলিত হবে সব কাজের জন্য। আমি যদি বলি আপনি যদি শুধু গেমিং পারফরমেন্সটা নিতে চান তাহলে AMD যে গ্রাফিক্স কার্ডগুলো আছে ওইগুলো নিতে পারেন। 6600 XT, 6500 XT, 5500 XT, RX 580 এই ধরনের কার্ডগুলো কিনতে পারেন। আপনি মনে করতেছেন না আমি গেমিং করব, পাশাপাশি আমি একটা এডিটিং পিসি চাচ্ছি, আমার যখন যেই কাজে প্রয়োজন অনুভব হবে আমি ওই কাজটাই করব, তাহলে এনভিডিয়া কার্ড নিতে হবে। এই কার্ডে কুডা কোর আছে, যে কারণে আপনি এডিটিং এর জন্য, রেন্ডিং এর জন্য ভালো একটা খুব দ্রুত পারফরমেন্স পাবেন। এই গ্রাফিক্স কার্ড দিয়ে কিন্তু 1080p তে আপনি হাই সেটিংসে, আল্ট্রা সেটিংসে ভালোটা পারফরমেন্স পাবেন, এফপিএসটা ভালো আসবে। PCI Express ভার্সন 3 এটা গ্রাফিক্স কার্ড, প্রাইস পড়ছে 22500 টাকা। এখন এই কার্ডটার ওয়ারেন্টি 3 বছর পাবেন। এটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা কিন্তু 550 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি। পাওয়ার সাপ্লাইটার ব্র্যান্ড হচ্ছে ভ্যালুটপের AX 550 একটা পাওয়ার সাপ্লাই। এখন কথা হচ্ছে কেন আমরা এই পাওয়ার সাপ্লাই নিলাম। এটার এগেইনস্টে কিন্তু আপনি 550 ওয়াটের ডিপপুল নিতে পারতেন, অ্যান্টেক নিতে পারতেন, সিএস নিতে পারতেন, কর্স নিতে পারতেন, কিন্তু ওইগুলোর প্রাইস কিন্তু আপনাকে দেখতে হবে 5000 টাকার ওপরে, ব্রোঞ্জ সার্টিফাইড। এখন ব্রোঞ্জ সার্টিফাইড, নন ব্রোঞ্জ সার্টিফাইডের মধ্যে বেসিক কোনো পারফরমেন্স ডিফারেন্স নেই বা কোয়ালিটি ডিফারেন্স নেই। ব্রোঞ্জ সার্টিফাইডটা যাদের এমনভাবেই তারা বলছে যে দেখেন আপনার যদি বাজেট থেকে থাকে আপনি ব্রোঞ্জ সার্টিফাইড নিতে পারেন, কিন্তু নন ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই যে একবারে খারাপ এটা বলে নাই, কারণ নন ব্রোঞ্জ সার্টিফাইড আর ব্রোঞ্জ সার্টিফাইডের মধ্যে বেসিক কোনো ডিফারেন্স নেই। আপনি যদি মনে করেন আপনার টাকা আছে, কথাটা এভাবে বলে, গুগল করলে আপনি দেখবেন আপনি ভালো একটা কম্পোনেন্ট চাচ্ছেন, তখন এটা আপনাদের বোঝানোর জন্য ব্রোঞ্জ সার্টিফাইড করে একটু দাম বেশি দিয়ে সেল করে। আমি যেহেতু আমরা এই পাওয়ার সাপ্লাই দিয়ে অনেক পিস সেল করছি, গ্রাফিক্স কার্ড সহ সেল করছি, গ্রাফিক্স কার্ড ছাড়াও যারা পরবর্তী সময় কার্ড কিনবে বলে পাওয়ার সাপ্লাই নিচ্ছে তারা বলছে হ্যাঁ ভালো একটা পাওয়ার সাপ্লাই। এবং এটার আরেকটা কোয়ালিটি ইমপ্রুভ করছে কি, এটা মডুলার করছে, অর্থাৎ আমরা দেখি কি পাওয়ার সাপ্লাইয়ের সাথে কেবলগুলো কিন্তু অ্যাটাচ থাকে। আর এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের যে কেবলগুলো এগুলো আলাদা আসছে, পাওয়ার সাপ্লাইটা আলাদা আসছে। আপনার যেই কেবলগুলো প্রয়োজন হবে আপনি ওইগুলো ব্যতীত অন্য কোনো কেবল আপনার কিন্তু ইনস্টল করা লাগতেছে না, তাহলে কেবলের জঞ্জাট থেকে আপনি বাঁচবেন। পিসিটা ক্লিন বিল্ড হবে। আমাদের কাছ থেকে যে সকল ভিডিওগুলো আমাদের দেখবেন যে আমরা রিলস দেই বা শর্টস দেই, খুব সুন্দর করে কিন্তু পিসিগুলো আমরা বিল্ড করি, কেবলটা খুব সুন্দর করি, এই জন্য কিন্তু এই পাওয়ার ভালো। আর এটার দাম কিন্তু 3500 টাকা। এটার ওয়ারেন্টি পাবেন হচ্ছে 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আমরা এখানে যে ক্যাসিং নিয়েছি ATX সাপোর্টেড ক্যাসিং নিয়েছি, 2টা হার্ড ড্রাইভ ইনস্টল করতে পারবেন, 2টা SATA SSD ইনস্টল করতে পারবেন, ATX মাদারবোর্ড ইনস্টল করতে পারবেন, 7টা ফ্যান ইনস্টল করতে পারবেন এবং ব্যাপক ভেতরে জায়গা আছে। এই ক্যাসিংটা 6911 মডেলের একটা ক্যাসিং, V1 ব্র্যান্ডের, এবং সামনে কিন্তু একটা স্ট্রিপ আছে, এই স্ট্রিপে লাইটটা চেঞ্জ করা যায়, লাইটটা অফ করে রাখা যায়, ঠিক আছে, চেঞ্জ করা যায়, দেখাই দিলাম। আচ্ছা, এই ক্যাসিংটার প্রাইস মার্কেটে কিন্তু 3500 টাকার মতো আমরা সেল করি। আমরা যেহেতু বলছি যে এই পিসিতে কিন্তু এই ক্যাসিংটা ফ্রি করে দিয়েছি, তাই ফ্রি, কোনো প্রাইস ধরলাম না। এখানে আমরা এখানে একটা মাউস নিয়েছি। মাউসটার বিষয়টা কি, এখানে কিবোর্ড মাউসে কিন্তু একটা ভালো খরচ আমরা করছি, 3750 টাকা খরচ করছি, মাউসটা 1500 টাকা আর কিবোর্ডটা 2250 টাকা। অনেক বিল্ডে আপনারা দেখবেন যে মাউস কিবোর্ড ছাড়াই আমরা বিল্ড দিই। এখন কথা হচ্ছে বিল্ডের ক্ষেত্রে মাউস কিবোর্ড অনেকের থেকে থাকে, মাউস কিবোর্ড নেয় না, অনেকে আবার মাউস কিবোর্ড এসে পারচেস করে। কেন এত কোয়ালিটি সম্পন্ন মাউস নিলাম, কোয়ালিটি কিবোর্ড নিলাম? আপনারা এটা ভালো পিসি বিল্ড আছেন, অনেক ভিডিও দেখেন, একটা ভিডিও দেখার উদ্দেশ্য যদি আমি আপনার সঠিকভাবে সফল করতে না পারি এটা কিন্তু বোকামি আমার কাছে মনে হয়। এটার মডেলটা বলে দেই, ES7 এফোরটেকের ব্লাডি সিরিজের একটা গেমিং মাউস। এই মাউসটা 1 বছর ওয়ারেন্টি সহ এটা প্রাইস পড়ছে 1500 টাকা। আর যেহেতু আপনারা অনেকে একটু ছোট কিবোর্ড খোঁজেন, এই ধরনের কিবোর্ডগুলো নেন, 87
B500 Pro, সাইজ ছোট, মেকানিক্যাল কিবোর্ড, ব্লু সুইচ, এবং এই কিবোর্ডটার প্রাইস হচ্ছে 2250 টাকা রাখবো, 2 বছর ওয়ারেন্টি এই পিসি বিল্ডের সাথে। টোটাল প্রোডাক্টের প্রাইসটা আমরা আবার ভিশন করে দিব, আপনারা দেখতে থাকেন। আমরা এখানে মনিটর নিয়েছি কি ভেলটপের একটা মনিটর নিয়েছি, VA প্যানেলের মনিটর নিয়েছি, এটা প্রাইস করতে হচ্ছে 7500 টাকা, এই পিসি বিলের সাথে অফার প্রাইস করছি 70750 টাকা হয়েছে, এজন্য আমরা এই মনিটর নিতে পারছি। এখন অনেকে বলবেন যে না আমি একটু এডিটিংটা বেশি করব, গেমিংটা করব, আপনারা IPS চলে যাবেন। IPSটা আমাদের একটা অফার আসবে 8500 টাকা, এই জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সটে বেশ কিছু পিসির দারুণ দারুণ অফার নিয়ে আসবো, যারা স্টুডেন্ট তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের বিলগুলো পছন্দ হবে, প্রাইস পছন্দ হবে, এবং আমাদের কাছে বিশ্বাস যে আপনি আমাদের সব থেকে পিসিগুলো বিল্ড করে নেবেন। এই মনিটরটা কিন্তু 22 ইঞ্চি বেজেললেস মনিটর, এবং এই মনিটরটার হচ্ছে ওয়ারেন্টি 3 বছর। এখন আপনি গেমিং পারপাসে এই মনিটরটা ঠিক আছে, এডিটিং পারপাস করতে গেলে আমি বলবো যে একটু IPS নেন। IPS এর কালারটা একটু অ্যাকুরেট থাকে VA থেকে, VA আবার কন্ট্রাস্ট ভালো। এটার 7500 টাকা অফার প্রাইস, নর্মালি কিন্তু 8500 টাকা আছে। এখন এই প্রাইস রেঞ্জে বাজারে রিভেঞ্জার আছে, বাজারে দাহুয়া কিন্তু 10,000 টাকার উপরে চলে গেছে। MSI VA প্যানেলই কিন্তু 9700-800 টাকায় সেল হচ্ছে, আছে আমাদের কাছে। এখন কথা হচ্ছে ভেলটপ কেন কিনবেন? ভেলটপ এই প্রাইস রেঞ্জে IPS বলেন বা VA বলেন, যেই সুযোগ সুবিধা দিচ্ছে, যেই সার্ভিস দিচ্ছে, প্রোডাক্ট পারচেসের পরে আফটার সেল সার্ভিস তারা এত সুন্দরভাবে দিচ্ছে, এবং এদের যে ব্র্যান্ড ভ্যালু বা ব্র্যান্ড কোয়ালিটি অনেক ভালো, অনেক দীর্ঘদিন ধরে মার্কেটে প্রায় 20 বছর ধরে সেল করে আসতেছে। এখন নতুন ব্র্যান্ড আসলো, আপনাকে একটা ভালো প্রাইস দিল, মার্কেট থেকে হারাই গেল, পরবর্তী সময় যখন আপনি ওয়ারেন্টি ক্লেম করবেন তখন আপনাকে দোকানদার অনেক সময় নেবে, ওদের প্রোডাক্ট আসতে সময় নেবে, বা বলবে যে ভাই এই প্রোডাক্ট এগেনস্টে অন্য প্রোডাক্ট চয়েস করেন। আর যখন আপনি বিভিন্ন প্রোডাক্ট ব্র্যান্ডের প্রোডাক্ট পারচেস করবেন যেগুলোর বাজারে অনেক দিন ধরে সেল হয়ে আসতেছে, তখনই কিন্তু আপনি আফটার সেল সার্ভিসটা ভালো পাবেন। ঠিক আছে, আপনি আমার দোকান থেকে কিনেন বা অন্য দোকান থেকে কিনেন, বিষয়টা কিন্তু একই দাঁড়াচ্ছে। এই টোটাল বিলটা 70750 টাকা আসতেছে। এখন কথা হচ্ছে ভাই আমার একটা প্রোডাক্ট পছন্দ হচ্ছে না, প্রশ্ন থাকেই, আমার একটা প্রোডাক্ট পছন্দ হচ্ছে না, আমি এটা চেঞ্জ করে অন্য আমার একটা পছন্দের প্রোডাক্ট নিব। হ্যাঁ, নিতে পারবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন। তাহলে কি হবে, আপনার যে কোটেশনটা আপনি আমাকে দিবেন, আমরা প্রাইজিং করব। বা অনেক সময় হয় কি আপনারা বোঝেন না, একটা কোটেশন দিয়ে বসেন, আমরা দেখি কি না কম্বিনেশনটা ঠিক হচ্ছে না, আমার কাছে মজার মনে হচ্ছে না, আপনি পরবর্তী সময় দেখা যাচ্ছে কিছু না কিছু একটু ল্যাকিংস মনে হচ্ছে, তখন আমি আপনাকে একটা অফার দিব যে ভাই দেখেন এই প্রোডাক্টের এগেইনস্টে আপনি এই প্রোডাক্টটা দেখেন, আমি আপনাকে প্রাইজিং করতেছি, দেখেন পছন্দ হয় নাকি, না হলে আপনি যেটা চাচ্ছেন ওটা আমি আপনাকে দিব, বা আমাদের একটু সাজেশন নেবেন, এতে আপনার সুবিধা হবে। আজকে অনেকদিন পরে আমি ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমি আবারও ভিডিওতে চলে আসতেছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, যে স্টুডেন্ট আছেন যারা সামনে পিসি বিল যাচ্ছেন, বাজেট কেমন, কি ধরনের কম্পোনেন্ট চাচ্ছেন, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, কমেন্টে জানান আমার বাজেট এরকম একটা বিল দেখান, আমি এই ধরনের কাজ করতে চাচ্ছি। ঠিক আছে, আমরা আপনাকে ওই ধরনের একটা বিল সাজেশন দিব, পছন্দ হলে চলে আসবেন। অবশ্যই গুড প্রাইস পাবেন, বেস্ট প্রাইস পাবেন, ডিসকাউন্ট পাবেন, এবং ডিসকাউন্ট নিয়ে আমি মন্তাসির কিন্তু আবার চলে আসবো। ঠিক আছে, আমি এখন রিভিশন করে দিব যে 70750 টাকা যে বিলটা আমরা দিয়েছি, প্রাইজিংটা আবার বলছি, ক্যাশিংটা ফ্রি গিফট, 3500 টাকার ক্যাশিং ফ্রি গিফট। ঠিক আছে, মনিটরটা 7500 টাকা, 22 ইঞ্চি একটা বর্ডারলেস মনিটর, 75 হার্জের মনিটর, 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন, অফিসিয়াল মনিটর। কিবোর্ডটা র্যাপোর, মডেলটা বলে দিই B500 Pro, এটা ছোট কিবোর্ড, যারা একটু সুন্দর ছোট কিবোর্ড চাচ্ছেন, ক্লিন বিল চাচ্ছেন, গেমিং করবেন, এডিটিং করবেন, কারণ নিউমেরিক অপশনটা প্রয়োজন হয় না, এবং এটা ব্লু সুইচ আছে, আপনি ক্লিক করলে আওয়াজ করবে, মেকানিক্যাল কিবোর্ড, গেমিং কিবোর্ড, যেভাবে আপনি এটাকে বলেন না কেন, আপনি এডিটিং পারপাসে একটা ভালো একটা পারফরমেন্স পাবেন, গেমিং একটা ভালো পারফরমেন্স পাবেন। 2250 টাকা প্রাইস আসতেছে, অর্থাৎ 2250 টাকা, 2 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। আমরা এখানে মাউসের প্রাইসটা করতে পারছি 1500 টাকা, মাউসের ডিপিআই ভালো আছে, গেমিংয়ের জন্য ঠিক আছে, এডিটিংয়ের জন্য ভালো একটা পারফরমেন্স পাবেন। গেমিং মাউস, এটা প্রাইস 1500 টাকা আসতেছে। আমরা প্রসেসরের প্রাইস করতে পারছি 12,500 টাকা, 3 বছর ওয়ারেন্টি, Ryzen 5 5600 প্রসেসর। আমরা এখানে যে NVMe নিয়েছি Ryzen 900 512GB Gen 4 NVMe, রিড 7000 MBPS, রাইট 5400 MBPS, এটা প্রাইস পড়ছে 6500 টাকা। এই জায়গাটাতে কিন্তু আরেকটু প্রাইস কমায় Gen 3 নিতে পারেন, কিন্তু পারফরমেন্সটা মনে রাখবেন। 5 ইয়ার্স ওয়ারেন্টি। গ্রাফিক্স কার্ডের প্রাইস পড়ছে 22,500 টাকা, 3 বছর ওয়ারেন্টি, খুব ভালো একটা গ্রাফিক্স কার্ড, 1660 Ti গ্রাফিক্স কার্ড। Ti সিরিজটা কিন্তু নর্মাল 1660 থেকে একটা বেস্ট পারফরমেন্স দেয়। NVMe এর কারণে, NVMe হিটসিন থাকার কারণে, RAM 3600 মেগাহার্জ কারণে ভালো একটা পারফরমেন্স পাবেন। মাদারবোর্ডের প্রাইস 8500 টাকা করতে পারছি, 3 বছর ওয়ারেন্টি। পাওয়ার সাপ্লাই 3500 টাকা, 2 বছর ওয়ারেন্টি পাবেন। এই টোটাল বিল ক্যাশিংটা ফ্রি করে দিয়েছি। আজকে এই পর্যন্তই। যদি বিলটা ভালো লাগে থাকে, আমি মোহাম্মদ মুনতাসির, চলুন নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।